জেলা থেকে সরাসরিতে এবার যে খবরের দিকে নজর রাখবো, মৌসুমী দ্বীপের কটেজে আগুনে পড়ে ছাই মৌসুমী দ্বীপের বহু কটেজ। দাউ দাউ করে জ্বলছে আগুন। দেখুন 11টি ঘর, কটেজের 11টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, ভরা পর্যটনের মৌসুম, আর এই পর্যটনের মৌসুমে ক্ষতি মৌসুমী দ্বীপে, কারণ মৌসুমী দ্বীপের কটেজে আগুনে পড়ে ছাই মৌসুমী দ্বীপের বহু কটেজ। দাউ দাউ করে জ্বলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবেই আগুন লাগলো? আর পর্যটনের মৌসুমে তো সত্যি ক্ষতি, কারণ পুরো ভস্মীভূত হয়ে গেছে দোকানগুলি। হ্যাঁ, দেখো, পুলিশের প্রাথমিক অনুমান যে আগুন লাগার কারণ শর্ট সার্কিট হতে পারে। যেটা ঘটনা ঘটলো আজকে বিকাল 4টে নাগাদ নামখানা যে মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র, মৌসুমী দ্বীপের একটি কটেজ রয়েছে, এবং হঠাৎ 4টে নাগাদ আগুন কিন্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দারা, এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে প্রায় 11টির মতো কটেজ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, এই কটেজগুলি যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, তারা কাদের লাইসেন্স নিয়ে, এবং এদের ফায়ার ব্রিগেডের লাইসেন্স আছে কিনা, এবং এই ক্ষেত্রে কিন্তু যারা পর্যটক ওখানে যাচ্ছে তারা কতটা যে এখানে নিরাপদ থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং এই পরিস্থিতিতে ওই যে পর্যটন কেন্দ্রে কিন্তু ওই মুহূর্তে যখন আগুন লাগে, বেশ কয়েকজন পর্যটক ছিল বলে ইতিমধ্যে স্থানীয় সূত্রে খবর পড়ে। তারা কোনো ক্রমে কিন্তু তারা ওই আগুনের থেকে কিন্তু বেঁচে কটেজে পর্যটকরা ছিল এবং কোনো ক্রমে বেঁচে যান, কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন, পুরো ভস্মীভূত হয়ে গেছে কটেজের ঘরগুলি। অর্থাৎ ক্ষতির যে অনেকটাই ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য।